আজকে আমরা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে এসেছি। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এটা নন্দনে হচ্ছে। এটা হচ্ছে এন্ট্রেন্সটা, আর এখানে লাইন দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ওদের জন্য যারা ভেতরে যাবে, মানে নন্দনের ভেতরে ওই মুভির জন্য। এটা হচ্ছে তার লাইন। আমরা সেই হিসেবে মানে এখানে ম্যাক্সিমাম দেখতে পারো রিপোর্টাররাই আছে, সবার গলায় ওই কার্ড আছে। এখানে রিপোর্টারে ম্যাক্সিমাম যারা ভেতরে মুভি দেখার স্ক্রিনিং যেটা হবে সেটার জন্য। আর আমরা এমনি বাইরেটা এমনি ঘুরবো, আমরা ভেতরে যাব না, কারণ আমাদের কাছে কার্ডও নেই আর আমাদের মুভি দেখার টাইমও নেই। আমরা বাইরেটাই ঘুরবো, বাইরেটাই যে দেখাবো। আর এখানে অনেক কিছু দেখারই আছে। দেখো এখানে একজন স্ট্যাচু। এরাই হচ্ছে বাংলার আসল শিল্পী। ইনি সকাল থেকে দাঁড়িয়ে আছেন মাথায় এই বোর্ডটা নিয়ে, যে ধর্ম যারই হোক উৎসব সবার। এটা হচ্ছে মেন পার্কটা, মানে যেখানে মেন মানে সাজানো ডেকোরেশনগুলো করা হয়েছে। লোক অনেক আছে আজকে, অ্যাকচুয়ালি সানডে বলে আরও অ্যামাউন্ট লোকের মানে ভিড়টা অনেকটাই বেশি। এটা একটা ফেমাস বুথ, সবাই এখানে ছবি তুলবে, নিশ্চয়ই রিলে দেখেছো। এখানে বিভিন্ন জায়গা থেকে লেখকরা এসেছে বইয়ের জন্য। আর এই যে স্টেজটা, এইখানে অনুষ্ঠান মতন এখানে সন্ধ্যাবেলাটা হবে, সেটা দেখবো, টাইম হলে দেখবো। কোনো সেলিব্রিটি আসবে নাকি তার ঠিক নেই, সেটা আইডিয়া নেই এখনো। এখানে একটা ব্রিজ বানিয়েছে, হাওড়া ব্রিজ মতন ছোট্ট। অ্যাকচুয়ালি বিভিন্ন ডেকোরেশন করেছে অনেক জায়গায়, অনেক রকম এরকম মানে সেলফি পয়েন্টস করেছে যেখানে লোকে ছবি তুলতে পারে। ওইটাও একটা সেলফি পয়েন্ট এখানে। এইখানে ডেকোরেশনটা খুবই সুন্দর লাগলো, তাই কিফ লোগোটার সামনে নিজেরও একটা সেলফি নিয়ে নিলাম। এইখানে এত লাইন, এটা হচ্ছে নন্দন ওয়ানের লাইন। এইখানে এখন জিজ্ঞেস করলাম একজনকে, দি স্ট্রেঞ্জার বলে এখন একটা মুভি আছে, সেটা দেখাচ্ছে। এরকম এক একটা এই নন্দন 1, 2 আর 3 ওনার এইগুলোতে এই মুভি দেখাচ্ছে, ওই জন্য এইখানে লাইন। আচ্ছা, এইখানে একটা জিনিস আমি ভুল বলেছিলাম। এই যে লাইনটা, এটা হচ্ছে মুভির টিকিট কেনার জন্য। আমরা যখন গেছিলাম তখন সবে 4:30 বাজে, আর টিকিট দেওয়া শুরু হতো 6টায়। তাহলে ভাবুন লোকে কখন থেকে দাঁড়িয়ে আছেন শুধু টিকিটটা কেনার জন্য। আমরা এখানে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে দেখো কার সাথে দেখা হলো। এই দেখো স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরুর সাথে যখন দেখা হলো তখন ওনার সাথে ছবি না তুললে তো হয় না, ওই জন্য একটা সাথে সেলফিও নিয়ে নিলাম। ওনার সাথে একটু কথা বলে জানলাম যে উনি কলকাতারই বাসিন্দার। এর আগে উনি কোনো ছোটোখাটো চাকরি করতেন। তারপর ওনাকে কেউ বলল যে আপনার দাড়ি গোঁফ বাড়ালে আপনাকে সত্যিই রবীন্দ্রনাথ লাগবে। আর তারপরে তো দেখতেই পাচ্ছ উনি এখন এই কাজই করছেন। এটা হচ্ছে পেছনের সাইডটা, মানে ডান দিকে গেলে নন্দনের। এইখানে যারা মুভি টিকিট কেটেছে তাদের জন্য, তারা উপরে যাবে মুভি দেখতে। আর নিচেটা তো এইখানটা একটা পার্ক, এমনি তুমি বসে থাকতে পারো, টাইম পাস করতে পারো। এইখানে যা দেখালাম এতটাই, এর ছাড়া আর কিছু নেই। এবার যদি তুমি মুভি দেখতে চাও, যে মুভিগুলো স্ক্রিনিং হচ্ছে সেইগুলো দেখতে চাও, তখন টিকিট কেটে মুভি দেখো। রাহুল কেমন লাগছে? দারুণ। রাহুলের একটাই কথা, দারুণ। এইখানটা খুব ভালো। ঝিল আছে এখানটা, একটা দুটো নৌকাও আছে, যদি মনে হয় না হ্যাঁ বোটিং করতে দেয়।
রবীন্দ্রনাথের সাথে আজ সন্ধ্যা 6টায় অনেকক্ষণ হেঁটে হাঁপিয়ে গেছিলাম, ওই জন্য এন্ট্রেন্সের পাশে যে গার্ডেনটা আছে সেখানে একটু বসে রেস্ট নিই। এবার সন্ধে হয়ে গেছে, সব লাইটসগুলো চালিয়ে দিয়েছে, ওই জন্য বেশি ভালো লাগছে। এখন আরও একটুখানি ঘুরে ঘুরে দেখিয়ে দিই জায়গাটা। এখানে এখন অনেক লোক হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, পুরো ভিড় হয়ে গেছে। তার আসল নাম কি? এনিমান চলে গেছে। এখানে চার্লি চ্যাপলিনে এসেছে, ইনি সন্ধ্যেবেলা এসেছেন, ওই জন্য আগে দেখাতে পারিনি। উপরে ড্রোনও যাচ্ছে। আচ্ছা, এবার একটুখানি পেট ভোজন হয়ে যাক। এটা নিচে চিকেন হটডগ আর এটা হচ্ছে ফিশ চপ। খাবারটা নিয়ে সবেই যে মুখে দিয়েছি, সঙ্গে সঙ্গে দেখছি সামনে ঝগড়া শুরু হয়ে গেছে। কেউ একজন নাকি বে লাইনে ঢুকে টিকিট কাটতে গেছে, সেই ঝগড়া থামানোর জন্য আবার পুলিশ এলো। তখন পুলিশের ভয়ে সবাই চুপ হয়ে গেল, কিন্তু নেবে আবার ঝগড়া শুরু করলো। এটার সাথে আমাদের কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ঘোরা হলো। আমার জীবনে এটা আমার প্রথমবারের ফিল্ম ফেস্টিভ্যাল ছিল, ওই জন্য ভালোই লেগেছে। আর যদি জিজ্ঞেস করো যে এখানে কি আসা উচিত, নিশ্চয়ই একবার এসে সবারই এইসব এক্সপিরিয়েন্স করা উচিত। লোকে দেখে প্রথম দেখেছি আমি।